আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছেন। সো আপনারা হয়তো অনেকেই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। আর টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই টু জেড সম্পূর্ণ প্রসেসগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শিখাবো বা দেখাবো। সো সেজন্য আপনাকে ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে। সো চলুন আমরা মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখাই আপনাকে কিভাবে আপনারা এই টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সো টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমেই ইন্টারনেট থেকে টেলিগ্রাম অ্যাপসটাকে ডাউনলোড করব। গুগল প্লে স্টোরে আপনারা টেলিগ্রাম অ্যাপসটি পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। টেলিগ্রাম অ্যাপসটি ডাউনলোড করার পর আমরা টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করব। অলরাইট, সো এখান থেকে আমি টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করতেছি। ওকে, সো টেলিগ্রাম অ্যাপসটাকে ওপেন করার পর আমরা ঠিক এরকমই ইন্টারফেস দেখতে পাবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্টার্ট মেসেজিং নামে একটা অপশন রয়েছে। এখানে এই অপশনটিতে আমরা একটা ক্লিক করব। অলরেডি সো অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন রয়েছে যে এখানে কান্ট্রি নামে। সো এখান থেকে আমরা প্রথমেই কান্ট্রিটাকে সিলেক্ট করার জন্য পুরো এই কান্ট্রির উপরে ক্লিক করব। দেন এখান থেকে আপনি যে কান্ট্রিতে বসবাস করেন সেই কান্ট্রিটা সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করলাম। আপনি যে আপনার ইচ্ছা মতো যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন। সো এখান থেকে তারপর আপনার ব্যবহৃত ফোন নাম্বারটিকে এখানে দিতে হবে। অর্থাৎ আপনি যে ফোন নাম্বারটি দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন বা চ্যানেলটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটাকে এখানে দিতে হবে। সো এখান থেকে আমি আমার নাম্বারটাকে দিয়ে দিলাম। সো আপনি আপনার নাম্বারটিকে এখানে দিয়ে দিন। নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা এই অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, সো এখান থেকে আমি এই অপশনটিতে একটা ক্লিক করলাম। দেন তারপর এখান থেকে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা ইয়েস অপশনটিতে একটা ক্লিক করব। ওকে, ইয়েস অপশনে ক্লিক করার পর দেন এখান থেকে আমরা এই কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আবার একটা ক্লিক করব। অলরেডি এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অ্যাপসটাকে অ্যালাউ করে দেবো। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি অ্যালাউ অপশন রয়েছে, এই অ্যালাউ অপশনটিতে একটা ক্লিক করব। অ্যালাউ অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে লোড নিচ্ছে। দেন তারপর এখান থেকে আমাদের ফোন ভেরিফিকেশন নামে একটি অপশন চলে এসেছে। তো এখান থেকে ওরা বলছে যে উই আর কলিং ইউর ফোন, অর্থাৎ আমাদের 80 নাম্বার যে নাম্বারটি দিয়েছিলাম এই নাম্বারে একটি SMS বা ফোন দিবে। সেজন্য আমরা দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের এখান থেকে সেই ফোনটা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটা এসেছে, কিন্তু এটা অটোমেটিকভাবে নিয়েছে। ওকে, সো এখান থেকে ফোন নাম্বার দেওয়া শেষ। দেন তারপর এখান থেকে প্রোফাইল ইনফরমেশন নামে একটা অপশন চলে এসেছে। দেন এখান থেকে আপনি যে নামটাকে টেলিগ্রামে ব্যবহার করতে চাচ্ছেন সেই নামটাকে এখান থেকে দিতে পারেন বা সিলেক্ট করতে পারেন। সো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে একটি নাম লিখতেছি। সো আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো নাম ব্যবহার করতে পারেন, তো আপনার নামটি ব্যবহার করতে পারেন। নাম দেওয়া শেষ হয়ে গেলে এখান থেকে আপনার প্রথমে দিবেন MD বা আপনার প্রথমে ফার্স্ট নেম যা দিতে চান তা দিয়ে দেবেন। দেন তারপর এখান থেকে লাস্টে আপনার নামটাকে বসিয়ে দিবেন। ওকে, নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা এই অপশনটিতে একটা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমরা এই অপশনটি রয়েছে, আমরা এই অপশনটিতে একটা ক্লিক করব। অলরেডি অপশনটিতে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু টেলিগ্রাম, তার মানে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখান থেকে আমরা এটাকে অ্যাক্সেস দেওয়ার জন্য এখান থেকে আমরা ক্লিক করব কন্টিনিউ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে। অলরাইট, এই অপশনটিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের টেলিগ্রামটি অ্যালাউ চাচ্ছে। সো এখান থেকে আমরা এই অ্যালাউ অপশনটিতে ক্লিক করব। দেন আবারও আমরা অ্যালাউ অপশনটিতে একটা ক্লিক করব। অলরাইট, দেন এখন আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা কমপ্লিট। সো এখান থেকে আপনি চাইলে টেলিগ্রাম অ্যাকাউন্টটাকে কাস্টমাইজেশন করতে পারেন। সো এখান থেকে দেখতে পাচ্ছি কানেক্টিং ইউর কন্ট্যাক্ট। সো আমাদের যে কন্ট্যাক্টগুলো রয়েছে এই কন্ট্যাক্টগুলোর সাথে আমাদের এই টেলিগ্রাম অ্যাকাউন্টটি কানেক্ট হচ্ছে। সো আমাদের যে সমস্ত কন্ট্যাক্টের টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকবে সেই সমস্ত কন্ট্যাক্টই আমাদের টেলিগ্রামের সাথে অ্যাড হয়ে যাবে। সো এখান থেকে আমরা দেখি আমাদের টেলিগ্রামের সাথে অ্যাড হচ্ছে। ওকে, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইউর কন্ট্যাক্ট অন টেলিগ্রাম। সো এখান থেকে আমাদের 2টি কন্ট্যাক্ট পেয়েছে যেগুলোতে টেলিগ্রাম অন করা। তো সেজন্য আমাদের এই 2টি কন্ট্যাক্ট এখানে চলে এসেছে। সো এখান থেকে আমরা এই প্রোফাইলটা কাস্টমাইজেশন করার জন্য উপরে দেখতে পাচ্ছি একটি 3 ডট আইকন রয়েছে, এই 3 ডট আইকনে একটা ক্লিক করব। অলরাইট, এই 3 ডট আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে রয়েছে। দেন তারপর রয়েছে এখানে নিউ গ্রুপ, তারপর কন্ট্রাক্ট কলস, পিপল নিয়ার বাই, তারপর সেভ মেসেজ, দেন তারপর রয়েছে সেটিংস। সেখান থেকে সেটিংস থেকে আপনি বিভিন্ন ধরনের সেটিংস করতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী। সেখান থেকে আপনি সেটা ইউজার নেম অ্যাড করতে পারেন। সো ইউজার নেম অ্যাড করার জন্য এখান থেকে জাস্ট ইউজার নেমে ক্লিক করলাম। দেন তারপর এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার ইচ্ছে অনুযায়ী যে কোনো ইউজার নেম সিলেক্ট করতে পারেন। সেখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে MD রাশেদ, তারপরে অলরেডি টোকেন এটা আছে। দেন তারপর এখান থেকে আমরা টু দেন এখান থেকে আমরা দিচ্ছি এটা অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে আপনারা যেটা দেখবেন যে নাই সেটা এখান থেকে ক্লোজ থাকবে, আর যেটা অ্যাভেলেবেল আছে সেটা দেখবেন যে আমরা অ্যাভেলেবেল এখানে লেখা চলে এসেছে। সো এখান থেকে আমাদের এই
ইউজার নেমটা অ্যাভেলেবেল আছে, সেজন্য আমরা এখান থেকে এই ইউজার নেমটা দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট উপরে দেখতে পাচ্ছি একটি টিক আইকন রয়েছে, এই টিক আইকনটিতে আমরা একটা ক্লিক করব। অলরাইট, এই টিক আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ইউজার নেমটি সেট হয়ে গেছে। দেন তারপর এখান থেকে রয়েছে একটি বায়ো নামে অপশন রয়েছে। সো এখান থেকে আপনি চাইলে বায়ো অ্যাড করতে পারেন। বায়ো অ্যাড করার জন্য জাস্ট আমরা বায়ো অপশনে ক্লিক করব। দেন তারপর এখান থেকে আপনি আপনার সম্বন্ধে যা কিছু লিখতে চান এখানে লিখতে পারবেন। সো এখান থেকে জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে অ্যাবাউট লিখলাম। দেন আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো বায়ো এখানে অ্যাড করতে পারেন। সো এখান থেকে আমি জাস্ট এটাকে এতটুকু লিখে দেন তারপর এখান থেকে টিক অপশনটি ক্লিক করব। দেন তারপরে দেখতে পাচ্ছি আমাদের বায়োটি এখানে অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে আমাদের আর কোনো কাজ নেই। সো এখান থেকে যদি আমরা প্রোফাইল পিকচার সেট করতে চাই তাহলে এখান থেকে দেখতে পাবো সেট প্রোফাইল নামক একটা অপশন রয়েছে। এখান থেকে আমরা সেট প্রোফাইলে একটা ক্লিক করব। সেট প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত গ্যালারিতে চলে আসবে। দেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে অ্যালাউস আছে। দেন এখান থেকে আমরা অ্যালাউ অপশনটিতে একটা ক্লিক করব। অ্যালাউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার পছন্দের ফটোটিকে সিলেক্ট করতে পারেন, অর্থাৎ আপনি যে ফটোটিকে আপনার টেলিগ্রামে যুক্ত করতে চাচ্ছেন বা টেলিগ্রাম প্রোফাইল হিসেবে যুক্ত করতে চাচ্ছেন সেই ফটোটিকে এখান থেকে সিলেক্ট করুন। সো আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এখান থেকে আমার এই ফটোটাকে আমি সিলেক্ট করব। দেন এখান থেকে এটাকে আপনারা চাইলে এই যে বৃত্তাকার আকৃতি রয়েছে এটাকে আপনারা আপনার ফটো অনুযায়ী রাখতে পারেন। সো এখান থেকে আপনি এতটুকু পরিমাণ রাখবো, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনো আকৃতিভাবে রাখতে পারেন। দেন এখান থেকে জাস্ট এটা অ্যাড করা হয়ে গেলে এখান থেকে জাস্ট আমরা নিচে দেখতে পাচ্ছি একটি টিক মার্ক রয়েছে, এই টিক মার্কটিতে একটা ক্লিক করব। টিক মার্কটিতে ক্লিক করার পর এখানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সো এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছি আমাদের সেই প্রোফাইল পিকচারটি এখান থেকে লোড নিচ্ছে। সো এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপরে আমাদের এই প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে যাবে আমাদের এই টেলিগ্রাম প্রোফাইলে। ওকে, সো ফাইনালি আমাদের প্রোফাইল পিকচার অ্যাড করা কমপ্লিট। অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। যদি আপনি ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখে থাকেন, আই হোপ আপনিও পারবেন এই মোবাইল ব্যবহার করে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে বা অ্যাকাউন্ট খুলতে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখতে পারেন। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।